হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসতে হবে না তার ব্লগ নিয়ে। তো আজকে আমি খুব মজার কালো কালো চমচম মিষ্টি তৈরি করে দেখাবো। তো আমার সাথেই থাকুন, দেখতে থাকুন। এই কালো চমচম মিষ্টি কিন্তু খেতে খুবই মজার হয়, খুবই রসালো, খুবই মজার। তো এই কালো চমচম মিষ্টিটা একবার তৈরি করে খেলে বারবার তৈরি করে খাবেন। তো কালো চমচম মিষ্টিটা তৈরি করার জন্য প্রথম যে উপকরণটা লাগবে সেটা হচ্ছে ফুল ক্রিম গুঁড়া দুধ। অবশ্যই ফুল ক্রিম গুঁড়া দুধ লাগবে, কারণ হচ্ছে ফুল ক্রিম গুঁড়া দুধটা হলে কালো চমচম মিষ্টিটা ভালো হবে খেতে। তো এখানে হচ্ছে আমি ফ্রেশের ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়ে নিব 1/3 কাপ দিয়ে, প্রায় 3 কাপের মতো গুঁড়া দুধ নিয়ে নিব। 1/3 কাপ দিয়ে দিব ময়দা, হাফ টেবিল চামচ বেকিং সোডা, হাফ টেবিল চামচ দিয়ে দিব বেকিং পাউডার, 3 টেবিল চামচ ঘি দিয়ে দিব। সবগুলো উপকরণ ভালো করে মিক্সড করে নিব। একটু সময় নিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে লিকুইড দুধ দিয়ে একটু একটু করে একটা পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে মিষ্টির। ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে 5 মিনিটের মতো রেস্টে রেখে দিব। 5 মিনিটের মধ্যে ডোটা পারফেক্টলি সেট হয়ে যাবে। ডোটা সেট হয়ে গিয়েছে। এখন হচ্ছে পারফেক্টলি একটা শেপ দিয়ে মিষ্টিগুলোকে তৈরি করে নিব। আমি চমচমের শেপ দিয়ে এই মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। সবগুলো মিষ্টি আমি একই রকম শেপ দিয়ে তৈরি করে নিয়েছি। তো এ পর্যায়ে চুলার মধ্যে একটি প্যান বসিয়ে দিয়েছি। একটা পারফেক্ট একটা শিরা তৈরি করে নিতে হবে মিষ্টিগুলোর জন্য। দিয়ে দিব 4 কাপ চিনি। সেম কাপ দিয়ে দিয়ে দিব 2 কাপ পানি। চিনি শিরাটা একটু পাতলা করে তৈরি করতে হবে, বেশি ঘন করলে চিনির মিষ্টির ভিতরে শিরা ঢুকতে চাইবে না।
ভালো একটা ফ্লেভারের জন্য দিয়ে দিব 5টার মতো এলাচ। তো চিনি শিরাটা জাল করে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে চুলার মধ্যে আরো একটি প্যান বসিয়ে দিব, দিয়ে দিব পর্যাপ্ত রান্নার তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এ পর্যায়ে হচ্ছে তৈরি করে রাখা মিষ্টিগুলোকে দিয়ে দিব এবং পারফেক্টলি লালচে করে ভেজে নেব। উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে। মিষ্টিগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে মিষ্টিগুলোকে সবগুলো মিষ্টি আমি নামিয়ে নিব। নামিয়ে তৈরি করে রাখা যে শিরাটা ছিল সেই শিরার মধ্যে দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার এসেছে। তৈরি করে রাখা শিরার মধ্যে দিয়ে প্রায় 2 ঘন্টার মতো আমি হচ্ছে রেখে দিব। মিষ্টিগুলোকে 2 ঘন্টার মতো রেখে দেওয়া হয়েছে, এখন আমি হচ্ছে উঠিয়ে নিব। মাওয়াতে ভালো করে হচ্ছে কুট করে নিব মিষ্টিগুলোকে। দেখতেই পাচ্ছেন মাওয়াতে কুট করে নিচ্ছি। সবগুলো মিষ্টি আমি মাওয়াতে কুট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু বাইরে থেকে যেমন হচ্ছে মুচমুচে মনে হচ্ছে, ভিতরে কিন্তু খুবই রসালো। একটি মিষ্টি আমি কেটে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন ভিতরে কতটা রসালো।
ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ফিরে আসবে এরপর কোনো একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।